হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের দর্শন সাবজেক্টটি রয়েছে। আজকে আমি নিয়ে চলে এসেছি দর্শনে তৃতীয় অধ্যায় অর্থাৎ জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তথ্য সমূহ। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করে দেবো। তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারে ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওতে যে অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ভারতীয় দর্শনে জ্ঞান লাভের 6টি পদ্ধতি বা তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে 3টি এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে। 3টি কোশ্চেনের উত্তর তোমাদেরকে করতে হবে। 3টি কোশ্চেনের উত্তর তোমরা যদি করতে চাও, অবশ্যই তোমরা আজকের এই ক্লাসটি মন দিয়ে করো। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, যথার্থ জ্ঞানকে কি বলে? প্রমা বলে। প্রমা জ্ঞান লাভের উপায় বা উৎসকে কি বলে? প্রমাণ বলে। ভারতীয় দর্শনে মূল প্রমাণের সংখ্যা হলো মোট 6টি প্রমাণের নাম অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, চার্বাক মতে প্রমাণ হলো 1টি, বৌদ্ধ মতে প্রমাণ হলো 2টি, জৈন মতে প্রমাণ হলো 3টি, সাংখ্য মতে প্রমাণ হলো 3টি, যোগ মতে প্রমাণ হলো 3টি। পরবর্তী কোশ্চেন, বৈশেষিক মতে প্রমাণ হলো 2টি। পরবর্তী কোশ্চেন, ন্যায় মতে প্রমাণের সংখ্যা হলো 4টি, প্রভাকর মীমাংসা প্রমাণের সংখ্যা হলো 5টি, ভাট্ট মীমাংসা মতে প্রমাণের সংখ্যা হলো 6টি, বেদান্ত মতে প্রমাণ হলো 6টি। ভারতীয় দর্শনে যাকে জ্যেষ্ঠ প্রমাণ বা শ্রেষ্ঠ প্রমাণ বলা হয় প্রত্যক্ষ, অবশ্যই তোমরা এটা ভালো করে দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত কোনো মতে উপনীত হওয়াকে কি বলে? অনুমান। অবশ্যই তোমরা অনুমানের সংজ্ঞাটি দেখে রাখবে, এই অধ্যায় থেকে কিন্তু আসতে পারে। পরবর্তী কোশ্চেন, সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে যে জ্ঞান উঠে আসে তাকে বলা হয় উপমান। এই উপমানের সংজ্ঞাটি তোমরা ভালো করে দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। আপাত বাক্যের ভিত্তিতে যে জ্ঞান উঠে আসে তাকে বলা হয় শব্দ বা আগম। শব্দের অপর নাম আগম। পরবর্তী কোশ্চেন, আপাত বিরোধ নিরসনের জন্য যে জ্ঞান অনুমান বা কল্পনা করা হয় তাকে কি বলে? অর্থাপত্তি বলে। অর্থাপত্তির ব্যুৎপত্তিগত অর্থ কি হবে? অর্থের আপত্তি। যখন কোনো জ্ঞান অনুমান বা কল্পনা করা হবে তখন সেটা অর্থাপত্তি। পরবর্তী কোশ্চেন, অভাবের ভিত্তিতে যে জ্ঞান উৎপন্ন হয় তখন তাকে অনুপলব্ধি বলা হয়। অভাবের ভিত্তিতে যে জ্ঞান যখন উৎপন্ন হবে তখন তাকে অনুপলব্ধি বলা হবে। পরবর্তী কোশ্চেন, প্রত্যক্ষ জ্ঞান কত প্রকার? অ্যান্সার হবে 2 প্রকার। পরবর্তী কোশ্চেন, অনুমানকে যে পর্যায়ে জ্ঞান বলা হয় তোমরা সকলেই জানো, অনুমান কিন্তু দ্বিতীয় পর্যায়ে রয়েছে। প্রথম পর্যায়ে কি রয়েছে? প্রত্যক্ষ। তৃতীয় পর্যায়ে রয়েছে উপমান, আর চতুর্থ পর্যায়ে রয়েছে শব্দ বা আগম। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রমাণের নিরিখে সমপন্থী হলেন? অ্যান্সার হবে বৌদ্ধ ও বৈশেষিক কিন্তু সমপন্থী। পরবর্তী কোশ্চেন, জৈন মতে প্রমাণের সংখ্যা 3টি। পরবর্তী কোশ্চেন, ড্যাশ 3টি প্রমাণে বিশ্বাসী সাংখ্যরা, ড্যাশ শব্দকে প্রমাণ বলেছেন নৈয়ায়িকরা। পরবর্তী কোশ্চেন, আপাত ব্যক্তির উপদেশকে কি বলা হয়? শব্দ বা আগম। পরবর্তী কোশ্চেন, ইতিহাসের তথ্যকে বলা হয় আপাত। আপাত বাক্য হলো বেদ বাক্য। পরবর্তী কোশ্চেন, বক্তা ভেদে বাক্য হলো 2 প্রকার। পরবর্তী কোশ্চেন, 3টি প্রমাণের কথা বলেছেন সাংখ্যরা। পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন, এক দেশি ন্যায় মতে প্রমাণ হলো 3টি। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিই। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য ভারতীয় দর্শনের 4র্থ অধ্যায় কিংবা পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় আলোচনা নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।